নেইমার। ভালো অভিনেতা। ব্রাজিল ফ্যানরা তোমার কবর করে দেবে। হিরো আলম। কিউট। হিরো আলমকেও তোমার কিউট লাগে? আমার এই শার্টটা কিনছে কত দিয়ে জানো? 13,950 টাকা দিয়ে। বাংলাদেশে না মানুষের ভাই? বাইরের বাইরের বিদেশি বিদেশি, সুইজারল্যান্ডের। এটা তো এটা তো তুমি সিম্পলও পড়তে পারতা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও অনেকদিন পরে হাজির হলাম আমাদের সবার প্রিয় জায়েদ খানকে নিয়ে কমেডি শো তৈরি করার জন্য। তো ভিডিওটি আপনাদেরকে অনেক বিনোদন দিবে, তাহলে আর দেরি কিসের, শুরু করে দেয় আজকে আমাদের কমেডি রোস্টিং ভিডিও। তো জাহাজ খান, সবাই তো তোমাকে ডিগবাজি জায়েদ খান নামে ডাকে, তো তোমার কাছে ডিগবাজি জায়েদ খান নামটা শুনতে বেশি ভালো লাগে নাকি শুধু জায়েদ খান নামটা শুনতে বেশি ভালো লাগে? না, জায়েদ খান নামটা শুনলো। কেন ডিগবাজি জায়েদ খান ডাকলে ভালো লাগে না? না। তো ডিগবাজি দিছো কেন? আচ্ছা, তুমি তো অনেক অনুষ্ঠানে অনেক সময় অনেকবার ডপ মারছো, আজকে তোমার সামনে আমি একটা বড় দেখে ডপ মারি, কি বলো? আমার এই শার্টটা কিনছে কত দিয়ে জানো? 13,950 টাকা দিয়ে। বাংলাদেশে না মানুষের ভাই? বাইরের বাইরের বিদেশি বিদেশি, সুইজারল্যান্ডের। এটা তো এটা তো তুমি সিম্পলও পড়তে পারতা, কিন্তু আমি একটু সবসময় ফ্যাশন জিনিস শুধু পড়ি। তুমি প্যাশন করবা আর আমি প্যাশন করব না? তুমি তো ফ্যাশন করতে করতে চোখে কি একটা লাগাইছো, এটা কিভাবে লাগাইছো? ড্রিল মেশিন দিয়ে সাদা করে নাকি? তাহলে এটা কেউ কষ্ট করে সিদ্ধ করে লাগাবে না, এটা কিন্তু আমি এই সিনেমার জন্য লাগিয়েছিলাম। অনেক ব্যথা কিন্তু। আমি তোমাকে কয়েকটা ফেমাস মানুষের নাম বলবো, তুমি তাদেরকে নিয়ে যা ভাবো, যেমনটা মন্তব্য করো তা এক কথায় প্রকাশ করবা। বিটিএস। সুন্দরী। আরে এরা সুন্দরী হয় কিভাবে? এরা তো ছেলে মনে হয়। আচ্ছা বাদ দাও, ছেলে হোক মেয়ে হোক এটা ওদের ব্যাপার। নেইমার। ভালো অভিনেতা। আরে এটা অভিনেতা হতে যাবে কেন? এটা তো ফুটবল প্লেয়ার। আজকে ব্রাজিল ফ্যানরা তোমার কবর করে দেবে। আচ্ছা, হিরো আলম। কিউট। হিরো আলমকেও তোমার কিউট লাগে? আচ্ছা, তুমি যদি জীবনের নায়ক হতে না পারতা তাহলে কি করতা, কি হতা? ক্রিকেটার হতাম। ক্রিকেটার? তুমি ক্রিকেট খেলা জানো তুমি? ক্রিকেট খেলতাম হায়ারে, তো প্রথম ক্রিকেটে 300 টাকা পাইছিলাম। ওরে সালা, জায়েদ খানকে নাকি হায়ার করে নিয়ে যাইতো। আজকে থেকে বাংলাদেশ ক্রিকেট দলের সাকিব আল হাসান অধিনায়ক থেকে বাদ, আমাদের বাংলাদেশের অধিনায়ক হবে জায়েদ আল হাসান। আচ্ছা, জীবনে তো অনেক ডপ মারছো, মিথ্যা কথা বলছো। তুমি তোমার জীবনে কি কোনোদিন সত্য কথা বলছিলা? আজকেও বলছি এই অনুষ্ঠানে। ও আচ্ছা, আজকে বলছো, আর কোনো অনুষ্ঠানে কোনো সময় বলো নাই? না। তো দর্শক বৃন্দ, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন, একটা লাইক করবেন, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর পরবর্তী ভিডিও কাকে নিয়ে বানাবো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।